এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখব, আগামীকাল গন্ডাছড়া পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আপনাদের জানিয়ে রাখছি, গন্ডাছড়ায় যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি, একেবারেই বলা চলে একের পর এক বাড়িগুলোতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, সেই সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে গন্ডাছড়া পরিদর্শনে আগামীকাল যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখছি, আগামীকাল গন্ডাছড়া পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আর সেদিকে কিন্তু নজর রেখে বলা যেতে পারে গন্ডাছড়ায় নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু আঁটোসাঁটো করা হচ্ছে। আর তার থেকে বড় খবর যেটা আমরা বলবো, একেবারেই প্রথম রাজ্যের একেবারে ইলেকট্রনিক মিডিয়া হিসেবে পাবলিক নাওই একমাত্র মিডিয়া যারা গন্ডাছড়ায় গেছিলেন এবং আমাদের গ্রাউন্ড রিপোর্টের পরেই কিন্তু নড়ে চড়ে বসলো সরকার প্রশাসন, এবং দেখা গেছে বিরোধী দল থেকে শুরু করে শাসক দল প্রত্যেকে কিন্তু ছুটে গেছেন সেই যুদ্ধ বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে। আর এবার কিন্তু যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ নিজে গন্ডাছড়া পরিদর্শন করতে। পাবলিক নাও একমাত্র মিডিয়া যারা সেখানে গিয়েছিলেন এবং সেই পরিস্থিতি আমরা তুলে ধরেছিলাম আমাদের গণমাধ্যমে। গোটা রাজ্যের মানুষ সেই পরিস্থিতির ছবি দেখেছিলেন, যে কিভাবে সেখানে বাড়িগুলোতে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছিল, কিভাবে একটা ধ্বংসলীলা চলেছিল সেদিন। আর সেই সমস্ত পরিস্থিতি যখন আমরা তুলে ধরেছিলাম, বলা যেতে পারে একমাত্র মিডিয়া রাজ্যের যারা আমরাই কিন্তু সেখানে গিয়েছিলাম এবং আমরা দেখিয়েছিলাম কিভাবে মানুষের বাড়ি ঘরে সেখানে ধ্বংসলীলা চালানো হয়েছিল। আর এবার কিন্তু সেই সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে, সেখানকার মানুষের সাথে কথা বলতে গন্ডাছড়ায় যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। যেটা আমরা জানিয়েছিলাম আপনাদের, যে সেই পরিস্থিতি যখন হয়েছিল, সেখানে যখন আমরা গিয়েছিলাম, সেখানকার যারা সাধারণ মানুষ তারাও কিন্তু চাইছিলেন যে মুখ্যমন্ত্রী যেন গন্ডাছড়ায় আসেন এবং গন্ডাছড়ায় যারা সাধারণ নাগরিকরা রয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সঙ্গে যেন মুখ্যমন্ত্রী এসে কথা বলেন। এবং আজকে কিন্তু আমরা দেখলাম আমাদের এই খবরের পর যখন গোটা প্রশাসন নড়ে চড়ে বসলো, সেখানকার সাধারণ মানুষরা যে সাহায্য পাচ্ছিলেন সেই সাহায্য নিয়েও কিন্তু আমরা কথা বলছিলাম, যে এই সামান্যটুকু পয়সায় কিচ্ছু হবে না, তাদের ঘরটা পর্যন্ত উঠবে না। সেই সমস্ত কিছুর পরে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি আগামীকাল যে আমাদের কাছে সূত্রের খবর, গন্ডাছড়ায় সফরে যাচ্ছেন, গন্ডাছড়া পরিদর্শন করতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, আগামীকাল গন্ডাছড়া পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আর সেই পরিদর্শন ঘিরে কিন্তু এক প্রকার বলা যেতে পারে সেখানে আঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখছি, গন্ডাছড়া পরিদর্শনে আগামীকাল গন্ডাছড়া পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আর সেই পরিদর্শন ঘিরে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর পরিদর্শন ঘিরে কিন্তু গন্ডাছড়ায় ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখছি, আগামীকাল গন্ডাছড়া পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আর মুখ্যমন্ত্রীর এই পরিদর্শন ঘিরে, গন্ডাছড়া পরিদর্শন ঘিরে, গন্ডাছড়ায় যে ধ্বংসলীলা চলেছিল সেই সমস্ত কিছু কিন্তু তিনি দেখবেন। এবং যেটা আমরা জানতে পারছি, শুধু সেই এলাকাগুলোতেই যাবেন না, পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতেও যাবেন মুখ্যমন্ত্রী এবং তাদের সঙ্গেও কথা বলবেন বলেও কিন্তু জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী তাদের সঙ্গেও কথা বলবেন বলেও কিন্তু জানা যাচ্ছে। আরও একবার জানিয়ে রাখছি, গন্ডাছড়ার বিধ্বস্ত পরিস্থিতি নিয়ে পাবলিক নাওয়ের করা এক্সক্লুসিভ গ্রাউন্ড রিপোর্টের পরেই কিন্তু নড়ে চড়ে বসলো সরকার এবং প্রশাসন। রবিবার গন্ডাছড়া পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।